আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা 'ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুসলিমু মান সালিমা আল-মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আরকে মিডিয়া কর্তৃক আয়োজিত শান্তির ধর্ম ইসলাম শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। প্রথমে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম সম্পর্কে আপনাদের সামনে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনাদের সামনে ইসলাম যে শান্তির ধর্ম, আমরা আগে বুঝতে হবে যে ইসলাম কাহাকে বলে। ইসলাম শব্দের অর্থ হলো, আমরা সাধারণত জানি শান্তি। এই শান্তির ধর্ম ইসলামের গণ্ডির ভিতরে যারা প্রবেশ করে ফেলবে তারা শান্তির মধ্যে প্রবেশ করে ফেলেছে। ইসলাম শব্দের অর্থ শান্তি, কিন্তু এর গুরুত্বপূর্ণ আরেকটি অর্থ রয়েছে। এটি হলো মুক্তি পাওয়া। কিসে থেকে মুক্তি পাওয়া? বিপদ ও অশান্তি থেকে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির প্রতি পরিচালিত করেন। এটার নামই হলো ইসলাম। শরীয়তের পরিভাষা ইসলাম বলা হয় আল ইসতিসলামু ওয়াল ইনকিয়াদু লিল্লাহি সুবহানাহু তাআলা ফি জামিই আওয়ামিরিহি শারঈয়্যা। শরীয়তের প্রত্যেকটা কার্যাবলী একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করে অবনত চিত্তে শরীয়তের সকল বিধানাবলী আমরা পালন করার নামই হলো ইসলাম। ইসলাম যারা গ্রহণ করে ফেলে তারাই হলো মুসলমান, মুসলিম হিসেবে তারা পরিচিত। আমরা যদি 5টি জিনিসের উপরে যদি আমরা ঈমান নিয়ে আসি তাহলে আমাদেরকে বলা হয় মুসলমান। এই 5টি জিনিস হলো ইসলামের বুনিয়াদ, স্তম্ভ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। যারা এই 5টি বিষয়ের উপরে যারা অকাঠ্যভাবে বিশ্বাস স্থাপন করবে তারাই হলো মুসলমান। প্রথমেই সাক্ষ্য দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং রাসূল। তারপরে নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, আমাদের সোম রোজা পালন করতে হবে। এই 5টি জিনিস যদি আমরা ভালোভাবে অকাঠ্যভাবে যদি আমরা বিশ্বাস করি তাহলে প্রাইমারিভাবে আমরা মুসলমান হয়ে গেলাম। এই 5টি জিনিসের পরেও আমাদেরকে আরো অনেক কিছু মানতে হবে, অনেক কিছু যাচাই বাছাই করে আমাদের চলাফেরা করতে হবে। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হিসেবে আমরা গণ্য হতে পারবো। অন্যথায় পরিপূর্ণ মুসলমান হিসেবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মকে অন্বেষণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই অন্বেষণ করাকে কখনো কবুল করেন না। তার জন্য রয়েছে আখিরাতের মধ্যে খেসারত, অশান্তি, ক্ষতিগ্রস্ততার মধ্যে সে আখিরাতের মধ্যে থাকবে। যে ইসলাম ধর্ম ছেড়ে অন্য ধর্মকে সে অবলম্বন করবে, সে লালন করবে। অন্য আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হলো ইসলাম। আর কোন ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র এই ইসলাম ধর্ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য প্রিয় ধর্ম। এবং এই প্রিয় ধর্মকে যদি আমরা লালন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরাও প্রিয় হয়ে যাব। এই ইসলাম
এবং মুসলমান, যে আমরা যে মুসলমান, এই মুসলমান নাম রেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেমন কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদেরকে মুসলমান হিসাবে নামকরণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে। এর জন্যই আমাদের নামের সাথে আমাদের কাজে আমাদের মিল থাকতে হবে। আমাদের কার্যাবলী প্রকাশ পাবে যে আমরা মুসলমান না অমুসলিম না অন্য কোনো ধর্মাবলীর সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। মাজাহিরু কামাল দ্বীন ইসলামী, পরিপূর্ণ দ্বীনে ইসলাম আমাদের মাধ্যমে কিভাবে প্রকাশ পাবে? আমাদের কার্যাবলীর মাধ্যমে প্রকাশ পাবে। এগুলো অনেক কিছু কার্যাবলী রয়েছে যে এই কাজগুলো যদি আমরা লালন করি, আমরা এগুলা যদি সঠিকভাবে পালন করি, তাহলে আমাদের মাধ্যমে ইসলামটা প্রসার হবে, প্রচার লাভ করবে। যেমন প্রথমেই বান্দার উচিত হলো আর তাআল্লুকুল ইনসান মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষদের প্রথম যে সম্পর্ক এটা আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে হতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রত্যেকটা ইবাদত, আল্লাহর শুকুর, আল্লাহর ইজ্জত সর্ব অবস্থায় আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে যে বান্দার সম্পর্ক রয়েছে ওই বান্দাই হলো মুসলমান, ওই বান্দা ইসলামের মধ্যে রয়েছে। আলাকাতু বিল মুমিনি ওয়াল কাফির, আমাদের কার্যাবলীর মাধ্যমে প্রকাশ পাবে দ্বীন ইসলামের পরিপূর্ণতা প্রকাশ পাবে। এটা কি? এক মুমিন আর কাফিরদের সাথে তার সুসম্পর্ক থাকতে হবে। ধনী ব্যক্তি গরিব ব্যক্তির সাথে সুসম্পর্ক থাকতে হবে। রাজা তার প্রজার সাথে সুসম্পর্ক থাকতে হবে। একজন অসহায় দুঃস্থ মানুষ, তার সাথে সুসম্পর্ক থাকতে হবে। একজন ছোট বড়র সাথে সুসম্পর্ক থাকতে হবে, বড় ছোটর সাথে সুসম্পর্ক থাকতে হবে। একজন আলিম জ্ঞানী ব্যক্তি একজন মূর্খ ব্যক্তির সাথে তার সুসম্পর্ক থাকতে হবে। যদি এইভাবে সুসম্পর্ক থাকে, তাহলে আমাদের মধ্যে যে ইসলাম রয়েছে, আমরা যে মুসলমান, এই মুসলমানিত্বটা প্রকাশ পাবে। আমরা যে মুসলমান, এই মুসলমানিত্বটা প্রকাশ পাওয়ার আরো অনেক আমল রয়েছে, আমাদের অনেক আফআল রয়েছে, অনেক আমাল রয়েছে আমাদের মধ্যে। যেমন আমরা মুসলমান হয়ে গেলাম, আমাদের মধ্যে ইসলাম রয়েছে, আমরা মুসলমান হয়ে গেলাম। আমরা যে মুসলমান, এই মুসলমানদের দাবি কি? যে আমরা হারাম থেকে আমরা বিরত থাকব, আমরা হালাল উপার্জন করব, হারাম থেকে আমরা বেঁচে থাকব। আমাদের মধ্যে যত অশ্লীলতা রয়েছে, যত খারাফিয়ত রয়েছে, যত পরনিন্দা রয়েছে, যত সুগুলখুরি রয়েছে, কোনো কিছুই আমাদের মধ্যে স্থান পাবে না, কোনো কিচ্ছু আমাদের মধ্যে স্থান পাবে না। কারণ একজন মুসলমান সে কখনো অন্য মুসলমান ভাইয়ের সে দুষ্ত্রুটি সে প্রকাশ করতে পারে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের তোমরা পরনিন্দা করিও না, গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো আন ইয়াকুলা লাহমা আখিহি, যে তোমাদের ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করো? মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করো? না ফাকারিহতুমুহু, তোমরা তা পছন্দ করো। তো এই আয়াত দ্বারা বোঝা যায়, আমরা যদি এক ভাই আরেকবার যদি গীবত করি, পরনিন্দা করি, তার দুশ্চর্চা যদি আমরা করি, তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়ার শামিল। যে মৃত ভাইয়ের আমরা গোশত খাওয়াকে আমরা অপছন্দ করি, ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও গীবত করা, পরনিন্দা করা এটা অত্যন্ত একটি গর্হিত কাজ। এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এখন বর্তমানে আমাদের এক ভাই আরেকবার সাথে আমাদের ঝগড়া চলতেছে, আমাদের হিংসা বিদ্বেষ আমরা সবসময় লালন করি। আমাদের এক মুসলমান আরেক মুসলমানদেরকে আমরা গায়েল করার জন্য আমাদের যে সমস্ত হাতিয়ার রয়েছে সব কিছু নিয়ে আমরা মাঠে ময়দানে নেমে যাই। আমরা অকথ্য ভাষায় গালিগুলা শুরু করে দিই, কিন্তু এগুলা মুসলমানদের বৈশিষ্ট্য নয়, এগুলা হয়েছে কাফির মুশরিকদের বৈশিষ্ট্য, মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করতেছেন,
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো ওই ব্যক্তি যার মুখ এবং হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, বেঁচে থাকে। আমরা কি মুসলমান, আমরা কি দাবি করতে পারি? আমরা যদি মুসলমান দাবি করতে পারি, আমাদের এইগুলোর থেকে আমরা বেঁচে থাকতে হবে। কারণ ওহরহর আমার কাছ থেকে আমার অন্য ভাই, সে আমার মুখ থেকে, মুখের ভাষা থেকে সে নিরাপদ নয়। আমার মুখ দ্বারা তাকে আমি একবারে ঘায়েল করে ফেলি, তাকে একদম অকথ্য ভাষায় গালিগালাজ করি, তাহলে নবীজির এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে কি, আমরা যদি আমাদের মুখ দ্বারা যদি আমার অন্য ভাই যদি নিরাপদ না থাকে, তাহলে আমরা মুসলমান হতে পারবো না, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এখানে আল মুসলিমু শব্দের মধ্যে যে আলিফলাম রয়েছে, এটা তাকমিলের জন্য এসেছে, পরিপূর্ণতার জন্য এসেছে। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে পরিপূর্ণ মুসলমান হতে হলে আমাদেরকে আমাদের হাত এবং মুখ দ্বারা আমার অন্য মুসলমান ভাই নিরাপদ থাকতে হবে। সে তার যাবতীয় কার্যাবলী করুক, সে তার যদি খারাপ কাজ করে খারাপ কাজে বদলা সে পাবে, আমরা তাকে বুঝাইব, আমরা তাকে কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহর দিকে আমরা তাকে দাওয়াত দিব যে হে ভাই, আপনি যে এই কাজটা করেছেন এইটা তো শরীয়তে অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়, আপনি এই কাজ থেকে আপনি ফিরে আসেন। আমরা এই জন্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে আখলাক দেখিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে কোমল আচরণ করতেন, সৎ আচরণ করতেন, ভালো আচরণ করতেন। কি ফলাফল আসতো? অনেক ইহুদিরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাকের কারণে, উত্তম চরিত্রের কারণে, উত্তম কথাবার্তার কারণে তারা মুসলমান হয়ে যেত। এখন ইসলামের মধ্যে উগ্রতা নেই, ইসলামের মধ্যে সন্ত্রাসবাদ নেই। আমরা কি করতে হবে? নবীজির পদ্ধতি অনুযায়ী, মানহাজুন নবীর মাধ্যমে, আমরা নবীজির পদ্ধতির মাধ্যমে আমরা দাওয়াতি কাজ আমরা করতে হবে। যদি আমরা নবীজি যেভাবে পদ্ধতি শিখিয়েছেন এইভাবে যদি আমরা দাওয়াতি কাজ করি, তাহলে আমার অপর ভাই যদি সে বিপদগামী হয়ে যায়, সে যদি ইসলামের গণ্ডির ভিতর থেকে যদি বের হতে চায়, তাহলে আমরা তাকে শালীন ভাষায় বুঝিয়ে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ না করে তার কাছে আমরা যাব, তার কাছে গিয়ে আমরা তাকে ভালো করে বুঝাইব, তাকে বুঝিয়ে শুনিয়ে একবার ইসলামের শাশ্বত বাণী তার মাধ্যমে আমরা জাগ্রত করব। জাগ্রত করার কারণে সে একসময় বুঝে ফেলবে, আরেকবার সে রুজু হয়ে সে ইসলামের পরিপূর্ণ ছায়ার তলে সে চলে আসবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম এবং মুসলমানের যে নিয়ামত দিয়েছেন, এটা আমরা ধরে রাখতে হবে। এটা যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে আমরা খেসারতের মধ্যে থাকবো, কষ্টের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাব। কিসের জন্য নিমজ্জিত হয়ে যাব? কারণ ইসলাম হলো একটি শান্তির ধর্ম। ইসলামের মধ্যে কোনো অরাজকতা নেই, কোনো উগ্রবাদ নেই, কোনো সন্ত্রাসবাদ নেই। কারণ ইসলামে শুধু শান্তি আর শান্তি শিক্ষা দিয়েছে। ইসলামে কি বলেছে? সালাম প্রচার করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমাদের পরিচিত এবং অপরিচিত একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ হলে তোমরা সালাম বিনিময় করবা। কারণ সালাম বিনিময়ের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়, একজন আরেকজনের মধ্যে মহব্বত সৃষ্টি হয়। আর আমাদের মধ্যে যদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র যদি না আসে, তাহলে আমরা আমরা ইসলামের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো না। এর জন্যই আমাদের ইসলামের মধ্যে প্রবেশ করার পূর্বশর্ত হলো কি? আমাদেরকে শরীয়তের হুকুম আহকাম মেনে চলতে হবে, শরীয়তের বিধানাবলী আমরা লালন করতে হবে, এবং আমাদের জিহ্বাকে কন্ট্রোল রাখতে হবে, আমাদের হাতকে কন্ট্রোল রাখতে হবে। কারণ আমরা অনেক সময় আমরা মিডিয়ার মাধ্যমে, আমরা অনেক ওয়াজ নসিহতের মাধ্যমে আমরা অনেক কিছু বলে ফেলি, যার মাধ্যমে আমার অন্য ভাই কষ্ট পেয়ে যায়। এটা শরীয়তে হারাম। কারণ একটি প্রবাদ বাক্য রয়েছে, যারা হাতুস সিনান আলাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তলোয়ারের আঘাত একসময় তার ক্ষত শুকিয়ে যায়, মিটিয়ে যায়, কিন্তু মানুষের কথার যে আঘাত, এই আঘাতটা কখনো মিঠে না। তার মধ্যে এটা সারা জীবন তার মধ্যে এটা লালন করতে থাকে। এই জন্য এত প্রভাব। এজন্যই
আমাদের জবানকে হেফাজত রাখতে হবে। আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলতে হলে আমরা খুব সচেতনতার সাথে কথা বলবো, যাতে আমার কথা দ্বারা যাতে আমার অপর ভাই যাতে এসে কষ্ট না পায়। এর জন্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুকুল জিরান, হুকুকুল আকারিব, আত্মীয় স্বজনের সাথে কিভাবে আচরণ করতে হবে, ফ্যামিলির সাথে কিভাবে আচরণ করতে হবে, নিজের স্ত্রীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, নিজের ছেলে সন্তানের সাথে কিভাবে আচরণ করতে হবে, সর্বক্ষেত্রেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন। আমরা যদি আমাদের ফ্যামিলির সাথে যদি ভালো আচরণ করি, এই ফ্যামিলির মধ্যে কখনো অশান্তি থাকবে না। কারণ ইসলামের একটি অর্থ হলো মুক্তি। কিসের থেকে মুক্তি? শান্তি এবং অশান্তি এবং ফেরেশানির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি করে দেন। কারণ ইসলামী গণ্ডির ভিতরে যারা প্রবেশ করে ফেলে তাদের মধ্যে আর কোনো অশান্তি থাকে না। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলছেন যে তোমরা ঘরের মধ্যে যে সময় ঢুকবা তখন সালাম বিনিময় করে ঢুকবা। এই সালাম শব্দ ইসলাম এবং সালাম শব্দের মাদ্দা একই মাদ্দা। এই সালাম বিনিময়ের মাধ্যমে যদি আমার ফ্যামিলির মধ্যে যদি আমি ঘরের মধ্যে যদি প্রবেশ করি, আমার আহলিয়াকে যদি আমি সালাম বিনিময় করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্ত্রী যদি আমাকে সালাম বিনিময় করে, একজন আরেকজনের মধ্যে একটি পারস্পরিক একটি মায়া মোহব্বত সৃষ্টি হয়ে যায়। আর কোনো ঝগড়াঝাটি এই ফ্যামিলির মধ্যে থাকে না। ছেলে যদি বাপকে সালাম দেয়, বাপ যদি ছেলেকে সালাম দেয়, এটার মধ্যে অগণিত রহমত বর্ষিত হতে থাকে এবং অশান্তি দূর হয়ে যায়। আমার পাড়া প্রতিবেশী একজনের সাথে দেখা হলো, তার সাথে যদি আমি কৌশল বিনিময় করি সালামের মাধ্যমে এবং তার সাথে যদি আমি ভালো আচরণ করি, সৎ আচরণ করি, তাহলে এই সৎ আচরণের মাধ্যমে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় এবং যা অশান্তি আছে অশান্তি দূর হয়ে যায়। আমরা বর্তমানে আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের একদম নিকটাত্মীয় লোকদের সাথে আমরা খারাপ আচরণ করি। আমাদের মুখের ভাষা আমরা কন্ট্রোল করতে পারি না, আমাদের মুখের ভাষা কঠোর হয়ে যায়। এজন্যই অনেক আমাদের মধ্যে ঝগড়াঝাটি বিবাদ এগুলো লেগেই থাকে। এজন্যই আমাদেরকে ইসলামের গণ্ডির ভিতরে যদি আমরা পরিপূর্ণভাবে আসতে হয়, তা রসুলের এই হাদিসের উপরে আমরা আমল করতে হবে। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদে থাকে, হেফাজতে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যে ইসলাম যে শান্তির ধর্ম, এই শান্তির ধর্ম যাতে আমরা লালন করতে পারি, শান্তির মধ্যে যাতে আমরা থাকতে পারি। আমাদের মধ্যে যত উগ্রতা রয়েছে, যত খারাফিয়ত রয়েছে, যত সন্ত্রাসবাদ রয়েছে, এগুলোকে নির্মূল করে আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন এবং আমাদেরকে সবাইকে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এবং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমরা মানুষদের সাথে ভালো আচরণ করব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মন্দের আনসার, মন্দের জবাব ভালো দ্বারা দেও। একজনে আঘাত করেছে মুখ দ্বারা, আমি তাকে ভালো কথা দ্বারা আমি তাকে আনসার দেব, উত্তর দিব। একজনে আমাকে গালি দিয়েছে, আমি পাল্টা গালি উত্তর না দিয়ে আমি ভালো কথা দ্বারা আমি এটার জবাব দিব। আমাকে একজন হে প্রতিপন্ন করেছে, আমি তাকে হে প্রতিপন্ন না করে আমি তাকে ভালো জিনিস দ্বারা, ভালো কাজকর্ম দ্বারা আমি তার উত্তর দিব। এইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে এই আলোচনা করতে গিয়ে যে এই সমস্ত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে যেটুকু সহি শুদ্ধ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল এবং মঞ্জুর করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।